আমার নবী যখন কোরআন প্রচার করতেন তখন বিশ্ব নবীকে সর্বপ্রথম তারা জুলুম মাজলুম বানিয়েছে। তারা গালি দিয়ে, কি দিয়ে, কয়টা গালি দিয়েছিল জোরে বলেন? 10টা গালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর পরে যখন কোরআন নাযিল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী প্রচার করছেন। এখন একটা মানুষ 40টা বছর যে সমাজের মধ্যে বড় হলেন, আপনারা বলুন 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহর কোনো শত্রু মক্কাতুল মুকাররমায় ছিল না। তারা তাকে সাদিক বলতো, সত্যবাদী বলতো, তারা তাকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। এমনকি 40 বছর পর্যন্ত নয়, মাক্কি জীবনের শেষ দিন পর্যন্ত রাসূলুল্লাহর কাছে ওই কাফেরদের সম্পদগুলো গচ্ছিত ছিল, আমানত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু যখনই হেরা পর্বতের গুহায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসলেন, কাফেরদের মাঝে যখন মক্কার জীবনে মানুষদের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছাতে লাগলেন, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বিভিন্ন রকম কুচ্ছ রটনা করতে থাকলেন। আল্লাহর হাবিবের নামে এক একটা মিথ্যা অপবাদ তার নামে ছড়তে লাগলেন। আল কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়টা গালি তারা দিয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গালিগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জানা দিয়েছেন দাওয়াতের কাজ যারা করবে, এই পৃথিবীর মধ্যে সত্যের পরে যারা অবিচল থাকবে, সত্য পথের পরে জীবন পরিচালিত করবে, সেই মানুষগুলোকে এইভাবে গালি দেওয়া হবে, যেমন গালি দেওয়া হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মতন ভালো মানুষ পৃথিবীতে আর একটাও কোনোদিন ছিল না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে আর আসবে না। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে দিতে লাগলেন, তখন সর্বপ্রথম তাকে গালি দিল পাগল বলে বা কবি বলে। কি বলে? পাগল, কবি। অথচ এই নবী কোনোদিন কোনো স্কুলে যান নাই, কোনো কলেজে যান নাই, ইউনিভার্সিটিতে যান নাই, কোথাও তিনি যান নাই। তারা বলল ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। ওয়ায়াকুলুনা, তারা বলল আমি কি এক পাগলের জন্য আমাদের উপাস্যদেরকে ত্যাগ করব? আলিহাতিনা লিশাইরিন মাজনুন, একজন পাগলের জন্য, কবির জন্য আমি কি আমাদের উপাস্যদেরকে, যাদেরকে আমরা রব মানি, লাত, মানাত, উজ্জা, তাদেরকে ত্যাগ করব? কারা বললো বলেন তো? কাফেররা বলল। তাহলে যেই মুহাম্মদ তাদের কাছে সার্বজনীন সম্মানের পাত্র ছিল, সেই মুহাম্মদ যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, তখন তিনি হয়ে গেলেন পাগল, তিনি হয়ে গেলেন কবি। 2 নম্বরে তারা বলল, আরো এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মাজনুনের কথা বলেছেন, পাগলের কথা বলেছেন। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুসিলা আলাইহিদ যিকর ইন্নাকা লামাজনুন। তারা বলল, হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন নাযিল করা হয়েছে, আপনি তো একজন উন্মাদ, পাগল। বলেন নাউজুবিল্লাহ। সূরা হিজরের 6 নম্বর আয়াতে কারিমা। তারা বলল, আপনার পরে যে কোরআন নাযিল করা হয়েছে, কিতাব নাযিল করা হয়েছে, আপনি তো একজন পাগল। পাগলের পরে তো কোরআন নাযিল হতে পারে। তাহলে 2 নম্বরে তারা পাগল বলল। 3 নম্বরে বলল সাহির, মানে জাদুকর। কি বলল? জাদুকর। ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এ তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না। বলে নাউজুবিল্লাহ। কোরআন যখন বর্ণনা করলেন, তখন তারা বললেন এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই
ওরা মুআজিজা দেখতে চেয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল বললেন, মুহাম্মদ তুমি কেমন পারো ওই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আমার ভাইরা, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা করে আল্লাহ তাআলার উদ্দেশ্যে তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। কিন্তু তারা ঈমান আনায়ন করে নাই, বলল ইন হাদা ইল্লা সিহরুন মুবিন, এ তো স্পষ্ট জাদুকর ছাড়া আর কিছুই হতে পারে না। ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাকে নবী বানিয়েছিলেন। তদানীন্তন সময়ে তার মতন মুআজিজা পৃথিবীর আর কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। ঈসা রূহুল্লাহ যদি কোনো কবরের পাশে দাঁড়াতেন, দাঁড়ায় বলতেন ফুলান ইবনে ফুলান কুম বিইذনিল্লাহ, যত বড় পুরাতন কবর হোক না কেন, কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন অমুকের পুত্র অমুক, আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও। যত পুরাতন কবর হোক না কেন, ঈসা রূহুল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে কবরের পরে দাঁড়িয়ে ঈসা রূহুল্লাহর সঙ্গে কথা বলতে পারবে পৃথিবীর কোনো বিজ্ঞান আবিষ্কার করতে। তারপরেও তারা ঈমান আনয়ন করে নাই, ঈসা রূহুল্লাহকে হত্যা করেছে। আরো অনেক মুআজিজা আছে। আন্নী ক্বাদ জিইতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তাইর ফাতানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। অনেক লম্বা মুআজিজার কথা আসছে। তিনি মাটি দিয়ে পাখি বানাতেন, ফুৎকার দিতেন, ফু দিয়ে বলতেন আল্লাহর আদেশে উড়ে যাও। ওই মাটির পাখি প্রাণ ফিরে পেয়ে উঠতে উঠতে চলে যেত। জন্মান্ধ আকমাহা ওয়াল আবরাসা, যারা জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ, তাদের চোখের পরে হাত বুলায় বলতেন আল্লাহর আদেশে ভালো হয়ে যাও, সাথে সাথে দৃষ্টি ফিরে পেতেন। কুষ্ঠরোগীর গায়ের মধ্যে হাত বুলাতেন, বলতেন আল্লাহর আদেশে স্কিনগুলো আবার আগের মতো হয়ে যাও, সঙ্গে সঙ্গে স্কিন ভালো হয়ে যেত। তারপরেও বনি ইসরাঈলরা ঈমান আনয়ন করে নাই। চতুর্থ নাম্বার, কাযযাব এবং মিথ্যাবাদী বলেছেন বিশ্বনবীকে। বলেন নাউযুবিল্লাহ। যেই নবীকে তারা আল আমিন বলতো, সেই নবীকে তারা কাযযাব বলল, মিথ্যাবাদী বলল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদা সাহিরুন কাযযাব, সে এক জাদুকর এবং মিথ্যাবাদী। বাড়ি দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কাকে বলা হচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানুষকে যখন আপনি তারপরে আঘাত আনবেন, প্রথম আঘাত হচ্ছে মানুষ জবান দিয়ে করে। কি করে? রাজাকারের বাচ্চা, কথা বলে না, তুই তো প্রজন্ম রাজাকার, মৌলবাদী, বলে কি বলে না? তার মানে আপনি কাউকে রাজাকার বললেন বা কাউকে ক দিয়ে গালি দিলেন, তার মানে প্রথম জুলুম করতেছেন আপনি ওই ব্যক্তিকে তার মুখ দিয়ে। কি দিয়ে জুলুম? শুধু তার সম্পদ ছিঁড়া নিলে হয় না, প্রথম তাকে গালি দিচ্ছেন, ওটাই জুলুম। যাকে গালি দিচ্ছেন তিনি মাজলুম। রাসূলুল্লাহকে প্রথম গালি দিল তারা। এরপরে বললেন পূর্বের গল্প এবং কাহিনী। বিশ্বনবীকে বললেন তো কাহিনী বলতেছে, গল্প বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ৩১ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন। এই কিতাব, এই কোরআন তো পূর্ববর্তী গল্প ছাড়া আর কিছুই না। নাউযুবিল্লাহ বলবেন না? কোরআনকে বলতেছেন পূর্ববর্তী গল্প। এরপরে তারা বললেন মানুষের কাছ থেকে শিখে শিখে মুহাম্মদ এই কথাগুলো বলতেছে, নিশ্চয়ই তার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে। তোরা বলবেন না? তার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে, তার কাছ থেকে শেখে। আর মুহাম্মদ এই কথা আমাদেরকে বলে ইন্নামা ইউআল্লিমুহু বাশার, একজন মানুষ তাকে শিক্ষা দেয়। সূরা আন-নাহলের 103 নম্বর আয়াতে কারিমা। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে কথা শুনেছিলেন নাকি?
তারপরে বললেন কাহিন মানে গণক বা কাহিনী। ফামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। আল্লাহ জবাব দিলেন, হে নবী, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনাকে অনুগ্রহ করা হচ্ছে, আপনি গণক নন, আপনি পাগলও নন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি আমার পয়গম্বর। আল্লাহ জবাব দিয়ে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরা নবীকে আরেকটা কথা বলল, আম ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে এটা মুহাম্মদ নিজে নিজে বানাইছে। চিন্তা করতেছে কার পরে এই সমস্ত অ্যালিগেশন আনা হচ্ছে, স্ক্যান্ডাল দেওয়া হচ্ছে। তিনি আর কেউ নন, তিনি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে তারা বলেছিল, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, তোমরা তো এক জাদুগ্রস্ত লোককে অনুসরণ করছো। ওই যে আফাতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। ওই কাফেররা বলতে লাগলো যে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিকে অনুকরণ করে চলছো। সূরা বানী ইসরাঈল 47 নম্বর আয়াতে কারিমা। এখন আপনারা বলুন, এই কথাগুলো বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করলেন? তারপরে কি করলেন? জুলুম করলেন। বর্তমান পৃথিবীতে যারা ভূতত্ত্ব নিয়ে গবেষণা করে তারা বলছে যে গোটা পৃথিবী ঘূর্ণায়মান, ঘুরতেছে। পৃথিবী ঘোরে, চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, সব তার নিজস্ব কক্ষপথে ঘুরতেছে। ঘূর্ণায়মান প্রক্রিয়া দিয়েছেন কে? আল্লাহ তাআলা। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই যে গোটা পৃথিবী ঘোরে, আমরা বুঝি না। এই ঘূর্ণায়মান প্রক্রিয়া গোটা পৃথিবীর যারা কিয়ামতকে অস্বীকার করত তারা গবেষণা করতেছে। এখন চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, তারকা ঘোরে, উল্কি পিণ্ডি ঘোরে, পৃথিবী ঘোরে, মহাবিশ্ব ঘুরতেছে। এই ঘূর্ণায়মান প্রক্রিয়া যদি 1 সেকেন্ডের জন্য থেমে যায়, কত সেকেন্ড? 1 সেকেন্ডে যদি থেমে যায়, কেউ কেউ বলেছেন পার সেকেন্ডে গোটা পৃথিবী 850 কিলোমিটার গতিতে ঘুরতেছে। এই ঘূর্ণায়মান প্রক্রিয়া যদি 1 সেকেন্ডের জন্য থেমে যায়, 1000 কিলোমিটার গতিতে একটার সাথে আরেকটা গ্রহের সঙ্গে আরেকটা গ্রহ, উপগ্রহের সঙ্গে আরেকটা উপগ্রহ, মিল্কি ওয়ে, তারকা, চন্দ্র একটার সঙ্গে আরেকটা টাস টাস করে ধাক্কা লেগে গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আজকে ওরা বলছে, যারা কোরআনকে স্বীকার করতো না, যারা কিয়ামতকে স্বীকার করতো না, তারা বলছে মহাবিশ্ব ঘূর্ণায়মান। আর এই ঘূর্ণায়ন প্রক্রিয়া যদি সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, 1000 কিলোমিটার গতিতে এক একটা গ্রহ আর একটা গ্রহের সঙ্গে ধাক্কা লেগে গোটা পৃথিবী প্রলয়ঙ্কার হয়ে যাবে, গোটা পৃথিবী কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন কায়েম হবে তখন এর কিছু বিশ্বকামায় দৃশ্য বর্ণনা করেছেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকাগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়বে, ওয়াইদান নুজুম কদারাত, নক্ষত্র সমূহ যখন ছড়িয়ে পড়বে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, যখন সমুদ্রকে আন্দোলিত করে দেওয়া হবে, উত্তল করে দেওয়া হবে। সমুদ্র যদি উত্তল হয়ে যায় তাহলে আমরা কি বসবাসের উপযোগী থাকবে নাকি? কথা বলে না কেন?
থাকবে না। মনে করুন আমাদের পাশেই বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত করে দেয়, তাহলে দেখা যাবে 280 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া প্রবাহিত হবে। ওই সমুদ্র পৃষ্ঠ থেকে আমাদের জমিন থেকে 10-12 ফিট উপরে পানি উঠে যাবে, যেটা সিডরে আমরা দেখেছি, কথা বলে না কেন? তখন এই পৃথিবীতে মানুষ থাকতে পারবে না। ওয়াইদাল কুবুর বুআসিরাত, কবরের মধ্যে মাটির মধ্যে যা আছে সব সেদিন মাটির উপরে বমি করে ফেলে দিবে, উপরে উঠে আসবে। প্রিয় ভাইরা আমার, এই কিয়ামত হবে। কিয়ামতের কথা যদি একটু মাথার মধ্যে সেট করা যায় যে কিয়ামত হবেই, এই পৃথিবীতে আমি চিরদিন থাকব না, আমাকে বিদায় নিতে হবে। আমার ভাইরা, তাহলে আমরা আর কোনো অপকর্ম করতে পারি না, মিথ্যা বলতে পারি না, মানুষকে ধোঁকা দিতে পারি না, মানুষের সঙ্গে জুলুম করতে পারি না। এই চিন্তা যদি থাকে কিয়ামত হবেই, আর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জবাবদিহিতা করতে হবে। এভাবে করে অনেকগুলো আয়াতে কারিমা আমি নামিয়েছি। সূরা নাজিআতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ইয়াসআলুনাকা আনিস সাআ, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে। আইয়ানা মুরসাহা, কিয়ামত কখন হবে রাসূল আপনি বলুন। আপনি তাদেরকে বলে দেন ফীমা আনতা মিন যিকরাহা, এই বিষয়ে আপনার কি জ্ঞান আছে। ওরা রাসূলকে জিজ্ঞেস করেছিল। আমার আল্লাহ তাআলা বলছেন ইলা রাব্বিকা মুনতাহাহা, এই জ্ঞান তো আপনার কাছে নাই, এই জ্ঞান আছে একমাত্র ইলা রাব্বিকা মুনতাহাহা, এই জ্ঞান আছে একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তাহলে কিয়ামত কখন হবে এটা যেই আপনাকে বলুক না কেন বিশ্বাস করা যাবে? কথা বলে না কেন? 2000 সালে মনে একবার কিয়ামত হয়ে যাচ্ছিল নাকি? এরকম খবর আমরা পেয়েছিলাম না? না, কারণ এই জ্ঞান পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। প্রিয় হাজিরিন, তাহলে কিয়ামত হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যাপার হচ্ছে অহুম ফি গফলাতিন মুরিদুন, কিয়ামত সম্পর্কে আমরা বড় গাফেল, কিয়ামত সম্পর্কে আমরা অসচেতন। আল্লাহ তাআলা বলছেন এই অসচেতন ব্যক্তি যারা, তারা হচ্ছে পশুর থেকেও নিকৃষ্ট। বলেন, অসচেতন ব্যক্তি পশুর থেকেও, আরো জোরে বলুন, পশুর থেকেও নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা ওয়া লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কারিমাগুলোর মধ্যে বলেছেন যারা কান থাকতে শোনে না, বধির, চোখ থাকতে দেখে না, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ থাকতেও দেখে না, অন্তর থাকতেও যারা অনুধাবন করে না। আল্লাহ এই কথাগুলো বলে সর্বশেষে বলছেন বালহুম আদল উলাইকা কাল আনআম, তারা যেন পশুর মতন। কিসের মতন? আরো জোরে। অনুধাবন শক্তি যাদের মধ্যে নাই, তারা কিসের মতো বললাম? জোরে বলেন। আল্লাহ বলছেন পশুর মতন। এরপর আল্লাহ আরেক ধাপ বাড়ায় দিলেন, বালহুম আদল, ওরা পশু নয়, ওরা পশুর থেকেও, জোরে বলে, নিকৃষ্ট। বর্তমান পৃথিবীতে কিছু মানুষ আছে এমন যারা সত্যকে স্বীকার করতে চায় না, যারা মানুষের উপরে অত্যাচার করে, দেখেও যেটাকে অস্বীকার করে। কথা বললে তো রাজনৈতিক দিকে চলে যাব, দরকার নেই, বুঝে নেন। জেনেও জেনে না, বসেও বোঝে না, অহরহ মানুষকে ছোট করার জন্য মিথ্যা বলে বেড়ায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষের উপরে অত্যাচার করে, মানুষের উপরে জুলুম করে, মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহ বলছেন এগুলো পশু, পশু নয় বরং পশুর থেকেও বালহুম আদল। কার কথা? আল্লাহর কথা। তাহলে কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই চিন্তা বা এই অনুধাবন শক্তি যার মধ্যে নাই, সে হচ্ছে পশু, অথবা
কথা কি আমি বললাম না আল্লাহ বলেছেন? জোরে বলুন। আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের মধ্যে যারা কিয়ামত সম্পর্কে গাফেল তাদের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখে না। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এই আশা কি আমাদের আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কার কার আছে? দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে দেখা করার, সাক্ষাৎ করার আশা করে না, আমার ভাইয়েরা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। কবরে যাওয়ার পরেই আল্লাহর সঙ্গে একটা সাক্ষাৎ হবে। আল্লাহকে দেখব না, কিন্তু মানুষ কবরে আযাব দেওয়া, কবরে যখন আমাদের প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাব যখন আমরা দিতে পারবো, তখন আসমান থেকে ঘোষণা করা হবে, আল্লাহর দেখা আমরা পাওয়া শুরু করব। কারণ লা তুদরিকুহুল আবসার, আল্লাহকে দেখা যায়, কোনো চোখ তাকে দেখতে পারে না, অনুধাবন করতে পারে না। মানুষ যখন কবরে চলে যাবে, লক্ষ্য করুন, কবরে যাওয়ার পরে ইয়াতিহি মালাকান, দুজন ফেরেশতা আসবে কবরের মধ্যে। একটু অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করুন। ওই কবরে কেউ নাই, দুনিয়ার সব মানুষ আমাদেরকে কবরে রাখলো, কবর থেকে কবরের মধ্যে আমাকে রেখে চালিয়ে দিল বাঁশের পাতা, খাজুর পাতা অথবা কলা পাতা বা হুগলার পাটি দিয়ে চাপা দিয়ে তারপরে মাটি দিয়ে দিল। যেই মানুষ স্ত্রী ছাড়া ঘুমাতে পারতাম না, সন্তানদেরকে একবেলা না দেখলে পাগল হয়ে যেতাম, বন্ধুর সঙ্গে চা না খেলে ভালো লাগতো না, ইলেকট্রিসিটি না থাকলে ভয় পেতাম, সেই মানুষ আমি আজকে এমন জায়গায়, আমার সঙ্গে কেউ নাই, কোনো মাতব্বারি নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, চতুর্দিকে মাটি আর মাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন কবরে দুজন ফেরেশতা পাঠানো হয়, ইয়াতিহি মালাকান ফায়জলিসানিহি, ফেরেশতা দুজন কবরের মধ্যে এসে মৃত ব্যক্তিকে উঠায় বসায়, বসায় বলছে, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, ও বান্দা তুমি বলো তো দুনিয়ার মধ্যে তোমার রব কে ছিল? যদি ব্যক্তি দুনিয়াতে রবের সাক্ষাৎ পাওয়ার আশা থাকে, কবরে যাওয়ার পরে তার জবান দিয়ে বের হবে, ফায়াকুলু রাব্বি আল্লাহ। রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, কোরআন পড়ো হাদিস পড়ো, অটল থাকো দ্বীনের পথে লাগি, ওই কবরে রব ছাড়া বন্ধু না মিলিবে, রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রশ্ন করল, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, কে তোমার রব বলো? ফায়াকুলু, তখন ঘুমন্ত ব্যক্তি, কবরে বসা ঘুমন্ত ব্যক্তি উঠে বসে জবাব দিবে, ফায়াকুলু রাব্বি আল্লাহ। ও ফেরেশতা তুমি কি জানো না, দুনিয়াতে আমি দৈনিক 352 বার
আমি আমার রবকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি। এখন তোমাকে কবরের মধ্যে আমার নতুন করে বলা লাগবে আমার রবকে। তুমি শুনে নাও, ফায়াকুল রব্বি আল্লাহ। দুনিয়াতে দৈনিক 5 বার আমি যাকে সিজদা করতাম সেই আল্লাহই আমার রব। প্রশ্ন করা হবে, ফায়াকুলানি লাহু মা দীনুক, তোমার দিন কি ছিল? কোন পথের পরে মতের পরে জীবনটাকে অতিবাহিত করেছ? তুমি তো দুনিয়াতে স্লোগান দিয়েছো আমি অমুক নেতার সৈনিক, দুনিয়াতে স্লোগান দিয়েছো অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, দুনিয়াতে স্লোগান দিয়েছো অমুক নেতা ছাড়া আমি চলাফেরা করতে পারি। ও মানুষ, তুমি আজকে জবাব দাও, কোন দিনের পথে তুমি ছিলে? মানুষ তখন জবাব দিবে, আমার আল্লাহ দুনিয়াতে যে দিন আল্লাহ তাআলা মনোনীত করেছিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ফায়াকুলানি লাহু মা দীনুক, ফায়াকুলু দীনি আল ইসলাম। ইসলাম বলেন সুবহানাল্লাহ। একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলুন। ইসলাম। একমাত্র নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই নেতাকে যারা অনুকরণ করে চলবেই তাকে আমি অনুসরণ করব, তাছাড়া পৃথিবীর অন্য কোনো নেতাকে আমি নেতা হিসেবে মানতে পারি না। কবরের জবাব দেওয়ার জন্য রেডি হতে হবে। এবার প্রশ্ন করা হবে, ফায়াকুলানি মা হাযার রাজুল, ওই ব্যক্তিকে তুমি কি জানো? মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যাদেরকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন, কোন কোন রিওয়ায়াতে আসছে রাসূলুল্লাহর কবরের সঙ্গে কবরের একটা তাল্লুক করে দেওয়া হবে, সংযোগ করে দেওয়া হবে। মানুষ তাকাবে বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়, দুনিয়াতে যে রাসূলুল্লাহকে নেতা হিসেবে মেনেছিল, কবরে দেখার সঙ্গে সঙ্গে বলবে ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বলবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আসমান থেকে ঘোষণা করা হবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুফতাহ। আসমান থেকে ঘোষণা করবেন আমার এই বান্দার জন্য, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুফতাহ। আমার এই বান্দার জন্য জান্নাতের কবরের মধ্যে জান্নাতের হাওয়া প্রবাহিত করে দাও। আমার এই বান্দার জন্য জান্নাতের দ্বারগুলো খুলে দাও। আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও। আমার আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে না, ও দুনিয়ার মানুষ, তুমি তাদেরকে জানায় দাও এই মানুষগুলো হচ্ছে কিয়ামত থেকে গাফেল থাকে। অহুম আন আয়াতিনা গাফিলুন, আল্লাহর নিদর্শন থেকে তারা গাফেল হয়ে যায়। এই জন্য গাফেল হওয়া যাবে না, বেহুশ অবস্থায় জীবন যাপন করা যাবে না। বেহুশ অবস্থায় জীবন যাপন করলে কবরের সাথে মোলাকাত করা আমাদের জন্য মোটেও কল্যাণকর হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে যেই মানুষগুলো গাফেল তাদের ব্যাপারে সূরা কাফের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আপনি তার অনুসরণ করবেন না। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলছেন, তাকে আপনি অনুসরণ করবেন না যার অন্তরে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। অর্থাৎ সে আল্লাহ তাআলাকে কখনোই স্মরণ করে না। স্মরণ করে কাকে? ওয়াত্তাবা হাওয়াহু, সে তার নিজেকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে?
আল্লাহকে অনুসরণ করে না, আল্লাহর স্মরণ করে না, আল্লাহ জিকির কখনো জবানে নেয় না, কোরআন শোনে না, কোরআন পড়ে না, কোরআন ওয়ালা মানুষদের সঙ্গে চলে না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, খবরদার হে রাসূল, আপনি সে সকল মানুষদেরকে কখনোই অনুসরণ করবেন। আরো জোরে চিন্তা করুন, আমার নেতাকে না, যেই নেতার পিছনে এক কাপ চা খাওয়ার জন্য জীবন যৌবন উৎসর্গ করি, এই নেতা নির্বাচন না আসলে কখনোই উসট খেয়েও ভোট হয়ে নামাজের দিকে দৌড়ায় না। কথা বলে না কেন? এই নেতা আল্লাহকে অনুসরণ করে না, সেই নেতাকে আমরা অনুসরণ করি, আবার বুক ফুলে বলি আমার নেতা অমুক, আমার চিনো অমুক নেতার সঙ্গে আমার কত সম্ভব। অথচ আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানবতাকে ডাক দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে অনুসরণ করে না, আল্লাহ যার অন্তর থেকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর স্মরণ থেকে যেই মানুষ গাফেল থাকে, সেই মানুষকে কখনোই অনুসরণ করা যাবে না। কারণ তারা আল্লাহকে অনুসরণ করে না, তারা নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে। আর নিজের প্রবৃত্তি মানে হচ্ছে শয়তানকে তারা অনুসরণ করে চলে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফেল থাকতে নিষেধ করেছেন। এবার আসুন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা কিছু জিনিস থেকে গাফেল থাকতে, মানে আল্লাহ থেকে মানুষ গাফেল হয়ে যায়, সে কথা স্পষ্টভাবে এখানে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার খবরদার, তোমাদেরকে যেন গাফেল না রাখে। কি কি সেটা বলছেন। আমওয়ালুকুম 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে ওয়া আওলাদুকুম সন্তান, আন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে যেন সম্পদ এবং সন্তান তোমাদেরকে ফেরায় না রাখে, গাফেল না রাখে। এখন বলুন তো, আমরা এই পৃথিবীতে নামাজ পড়ার সময় পাই না কার জন্য? কথা বলে না কেন? সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। নামাজ পড়ার সময় পায় না সম্পদের জন্য। অথচ আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, খবরদার খবরদার, সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস হচ্ছে ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমার আল্লাহ বলেছেন সম্পদ এবং সন্তান দুইটা জিনিস ফিতনা। আবার এখানে বললেন, লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান এবং সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না রাখে। এখন বলুন, এই পৃথিবীর মধ্যে আমরা গাফেল থাকি কয় কারণে? কোন কোন কারণ? সন্তান আর, আরো জোরে, সন্তান আর সম্পদ। এখন সন্তানেরও দরকার আছে, সম্পদেরও। সন্তানের দরকার আছে, সম্পদেরও। কারণ সন্তানের জন্য দোয়া করেছেন সব নবীরা। দোয়া করেছেন না? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। কারণ প্রজন্মের প্রয়োজন আছে না নাই? ইব্রাহিম নবী দোয়া করেছেন ইসমাঈলের জন্য, জাকারিয়া নবী দোয়া করেছেন তার সন্তানের জন্য, ইয়াহইয়ার জন্য। সন্তানের প্রয়োজন আছে না নাই? আছে। পাশাপাশি সম্পদের প্রয়োজন আছে না নাই? সম্পদের প্রয়োজনের জন্য দোয়া করি আমরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, আয় আমাদের প্রতিপালক, ফিদ দুনিয়া হাসানা, প্রথম বলতেছি আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করো। অফিল আখিরাতে হাসানা, আবার আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করো। তার মানে এখানে বোঝা যায় দুনিয়াবি কল্যাণের মাধ্যমেই আখিরাতের কল্যাণ নিশ্চিত করতে বলেছেন কে? আরো জোরে বলুন। তাহলে সন্তানেরও যেমন প্রয়োজন আছে, সম্পদেরও তেমন প্রয়োজন আছে না নাই? আছে। কিন্তু সম্পদ আপনি অর্জন করবেন, কিন্তু শর্ত হচ্ছে দুইটা। কয়টা? দুইটা প্রশ্নের জবাব রেডি করে আপনি যত সম্পদ, পাহাড় সমান সম্পদ অর্জন করেন, তাতে কোনো অসুবিধা নেই। দুইটা প্রশ্ন। 1 নম্বর হচ্ছে সম্পদ কিভাবে অর্জন করেছো, দুনিয়াতে সম্পদ কিভাবে ব্যয় করেছো।
কয়টা? তাহলে সন্তানেরও দরকার আছে, সম্পদেরও প্রয়োজন। কারণ সম্পদ ছাড়া কখনো আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না। সম্পদ না থাকলে মানুষ এই পৃথিবীতে, আমি প্রশ্ন করি প্রায়, যে পৃথিবীতে এনজিও থেকে কিস্তি নেয় কারা? কথা বলে না, কিস্তি তোলে কারা? দরিদ্র মানুষগুলোই তো, নাকি? ভোট বিক্রি করে কারা? কথা বলেন। আবার কিছু দরিদ্র লাগে না, কিছু আছে, স্বভাব আছে, একটা অভাব আর একটা, কথা বলে না কেন, স্বভাব। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুন কুফরা, দারিদ্রতা কোনো কোনো সময় মানুষদেরকে কুফরির দিকে ঠেলে দেয়। এই জন্য বেঁচে থাকতে গেলে সন্তানেরও দরকার আছে, জোরে বলেন। সম্পদেরও প্রয়োজন আছে, কিন্তু এই সম্পদ আর সন্তান যেন আন যিকরিল্লাহ, আল্লাহ জিকির থেকে গাফেল না রাখে। সন্তান আর সম্পদ যেন ফিতনায় পরিণত না হয়। লক্ষ্য করুন, বর্তমান পৃথিবীতে সম্পদ যেমন তেমন, সন্তানগুলো ফিতনায় রূপান্তরিত হয়েছে। কথা বলে না কেন? আজকে যদি এখানে গানের আয়োজন হতো, আমাদের সন্তানদেরকে আমাদের ডাকা লাগতো না। আপনি ঘরে খিল দিয়েও তালা দিয়ে আটকে রাখতে পারতেন না, পারতেন? এই মাঠের দিকে লক্ষ্য করুন, কয়জনের সন্তান এই কোরআনের তাফসীর শুনতে এসছে? সব মুরব্বী, বয়োবৃদ্ধ। তার মানে সন্তানদেরকে আমরা ফিতনায় পরিণত করছি, সন্তানদেরকে আমরা আও ওয়ালাদুন সালেহ, নেককার সন্তানে পরিণত করতে পারি নাই। লক্ষ্য করতে হবে। যুবকদেরকে আল্লাহ তাআলা খুব বেশি অপরচুনিটি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে জানিয়েছেন, কিয়ামতের ময়দানে 10 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে শাবুন নাশাউ বিল ইবাদাতিল্লাহ, যে যুবক অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করেছে। আজকে কোরআনের ময়দানগুলো থেকে যুবক পাওয়া যায় না। যখন ইরানের ছোট ছোট বাচ্চাগুলো ড্রোন তৈরি করে, তখন আমার দেশের সন্তানেরা ইহুদিদের বানানো গেম ফ্রি ফায়ার, তারপরে কি পাবজি, এরপরে কত ক্লাস অফ ক্লান ইত্যাদি নাম আছে, বসে বসে দেখেন। এখন যান আপনি রাস্তার ঘাটে যান, দেখেন এক জায়গায় বসে বলে সব মার 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 মার, গুলি কর গুলি কর, গুলি দে, আছে না নেই? কারা করতেছে এটা? আমাদের সন্তানের। তো এই সন্তান এবং সম্পদ, এটা আমার অ্যাসেট, এটা আমার পাথেয়। এটা হতে পারে আমার মৃত্যুর পরে আমার জন্য নাজাতের ওসিলা, অথবা হতে পারে আপনার আমার জন্য মুসিবতের কারণ। সন্তান জন্ম সবাই দিতে পারে, সন্তান জন্ম সবাই দিতে পারে, কিন্তু মানুষের মতো মানুষ করে গড়ে তোলা সবার পক্ষে সম্ভব। এজন্য সন্তান এটা আপনার আমার শরীরের অংশ, দুনিয়াতে থাকবে, আমি থাকবো না। আমার এই অংশ পৃথিবীতে থাকবে, কিয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম হতে থাকবে, আমার অংশ পৃথিবীতে থেকে যাবে। যদি এই অংশটাকে আমি ভালো করতে না পারি, তাহলে প্রজন্ম খারাপ হয়ে যাবে। এই জন্য সন্তানদের পরে বেশি কেয়ারলেস হওয়া যাবে না, একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলার জন্য কবুল করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে গাফেল হওয়া যাবে না। গাফেল ব্যক্তি যারা, তারা কি বলেছিলাম? বলেন কি বলেছিলাম? পশু। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, লাহিয়াতান কুলুবুহুম ওয়া সাররুন নাজওয়াল্লাযীনা যালামু হাল হাদা ইল্লা বাশারুম মিথলুকুম আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন। লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তরগুলো স্থির না, স্থির চিত্তে তারা কোরআনুল কারীম শোনে না। কে বলছেন? আরো জোরে বলুন, কে বলছেন?
আল্লাহ তাআলা বলছেন তারা কখনোই শোনে না, তারা কখনোই শোনে না। কারণ না শোনার কারণ হচ্ছে তারা জুলুমের কারণে, জালেমবাজ হওয়ার কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে গিয়ে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করার পরে বলে হাল হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, ওই ব্যক্তি তোমার আমার মতন মানুষ ছাড়া আর কিছুই না। আফাতাতুনা আস-সিহরা ওয়া আনতুম তুবসিরুন, এটা জানার পরেও কি তোমরা ওই ব্যক্তির, জাদুগ্রস্ত ব্যক্তির কাছে তোমরা যাবা, ওটা মেনে নিবা? এই যে আল্লাযীনা যালামু, যারা জুলুম করে, জুলুমের ব্যাপারে কিছু কথা না বললেই নয়। এই পৃথিবীতে যারা জুলুম করে, লক্ষ্য করুন, আপনারা জানেন জুলাই বিপ্লবে গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশের দিকে তাকায় ছিল। বাংলাদেশের আপামার কিছু মানুষ, কিছু ছাত্র জনতা, এরপরে যে গোটা বাংলাদেশের মানুষ, সব স্তরের মানুষ যোগদান করলো, কিসের জন্য? জুলুমের হাত থেকে বেঁচে থাকার জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্ম, একটু অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইনসাফ এর ভিত্তিতে বিচার কার্য ফয়সালা করবেন। আল্লাহর আইনের মধ্যে, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে, তার বিচারের মধ্যে কোনো জুলুম থাকবে না। আমরা 5 আগস্টে বাংলাদেশকে জুলুম মুক্ত করার প্রত্যয়ে জুলাই আন্দোলন করেছিলাম যে বাংলাদেশে জুলুমের রাজনীতি আর হবে না, ইনসাফের রাজনীতি আমরা করব। বলুন, আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা কি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে সক্ষম হয়েছি? সবার কাছ থেকে উত্তর আশা করছি না। এখন একটু অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন, জুলুম কারা করবে আর যারা মাজলুম হবে শ্রেণী কয়টা? 2টা। এক শ্রেণী হচ্ছে জুলুম করে, আর এক শ্রেণী হচ্ছে মাজলুম হয়ে জীবন যাপন করে। এখন আল্লাহর কাছে এই 2 শ্রেণীর মধ্যে কাদের মর্যাদা বেশি? জোরে বলতে হবে, মাজলুমদের। আমার আল্লাহ তাআলা পৃথিবীর কোন সৃষ্টি জগতের পরে শুধু নয়, তামাম সোলার সিস্টেমের পর আল্লাহ তাআলা কখনো জুলুম করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যারা জুলুম করবে, এই জালেমবাজদের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত দিয়েছেন। আমার নবী যখন কোরআন প্রচার করতেন, তখন বিশ্ব নবীকে সর্বপ্রথম তারা জুলুম মাজলুম বানিয়েছে। তারা গালি দিয়ে, কি দিয়ে? জোরে বলেন। গালি দিয়েছে। কয়টা গালি দিয়েছিল? জোরে বলেন। 10টা গালি। এই গালিগুলো শুনবো, তারপরে আমরা জুলুম যারা করবে তাদের পরিণতি শুনে আলোচনা শেষ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর পরে যখন কোরআন নাযিল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী প্রচার করছেন। এখন একটা মানুষ 40টা বছর যে সমাজের মধ্যে বড় হলেন, আপনারা বলুন 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহর কোনো শত্রু মক্কাতুল মুকাররমায় ছিল না। তারা তাকে সাদিক বলতো, সত্যবাদী বলতো, তারা তাকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো।
এমনকি 40 বছর পর্যন্ত নয়, মাক্কি জীবনের শেষ দিন পর্যন্ত রাসূলুল্লাহর কাছে ওই কাফেরদের সম্পদগুলো গচ্ছিত ছিল, আমানত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু যখনই হেরা পর্বতের গুহায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসলেন, কাফেরদের মাঝে যখন মক্কার জীবনে মানুষদের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছাতে লাগলেন, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বিভিন্ন রকম কুচ্ছ রটনা করতে থাকলেন। আল্লাহর হাবিবের নামে এক একটা মিথ্যা অপবাদ তার নামে ছড়তে লাগলেন। আল কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়টা গালি তারা দিয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গালিগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জানা দিয়েছেন দাওয়াতের কাজ যারা করবে, এই পৃথিবীর মধ্যে সত্যের পরে যারা অবিচল থাকবে, সত্য পথের পরে জীবন পরিচালিত করবে, সেই মানুষগুলোকে এইভাবে গালি দেওয়া হবে, যেমন গালি দেওয়া হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মতন ভালো মানুষ পৃথিবীতে আর একটাও কোনোদিন ছিল না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে আর আসবে না। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে দিতে লাগলেন, তখন সর্বপ্রথম তাকে গালি দিল পাগল বলে বা কবি বলে। কি বলে? পাগল, কবি। অথচ এই নবী কোনোদিন কোনো স্কুলে যান নাই, কোনো কলেজে যান নাই, ইউনিভার্সিটিতে যান নাই, কোথাও তিনি যান নাই। তারা বলল ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। ওয়ায়াকুলুনা, তারা বলল, আমি কি এক পাগলের জন্য আমাদের উপাস্যদেরকে ত্যাগ করব? আলিহাতিনা লিশাইরিন মাজনুন, একজন পাগলের জন্য, কবির জন্য আমি কি আমাদের উপাস্যদেরকে, যাদেরকে আমরা রব মানি, লাত, মানাত, উজ্জা, তাদেরকে ত্যাগ করব? কারা বললো বলেন তো? কাফেররা বলল। তাহলে যেই মুহাম্মদ তাদের কাছে সার্বজনীন সম্মানের পাত্র ছিল, সেই মুহাম্মদ যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, তখন তিনি হয়ে গেলেন পাগল, তিনি হয়ে গেলেন কবি। দুই নম্বরে তারা বলল, আরো এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মাজনুনের কথা বলেছেন, পাগলের কথা বলেছেন। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুসিলা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলল, হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন নাযিল করা হয়েছে, আপনি তো একজন উন্মাদ, পাগল। বলেন নাউজুবিল্লাহ। সূরা হিজরের 6 নম্বর আয়াতে কারিমা। তারা বলল, আপনার উপরে যে কোরআন নাযিল করা হয়েছে, কিতাব নাযিল করা হয়েছে, আপনি তো একজন পাগল। পাগলের পরে তো কোরআন নাযিল হতে পারে। তাহলে 2 নম্বরে তারা পাগল বলল। 3 নম্বরে বলল সাহির, মানে জাদুকর। কি বলল? জাদুকর। ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এ তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না। বলে নাউজুবিল্লাহ। কোরআন যখন বর্ণনা করলেন, তখন তারা বললেন এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না। ওরা মুআজিজা দেখতে চেয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল বললেন, মুহাম্মদ তুমি কেমন পারো ওই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আমার ভাইয়েরা, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা করে আল্লাহ তাআলার উদ্দেশ্যে তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। কিন্তু তারা ঈমান আনায়ন করে নাই, বলল ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, এ তো
কিন্তু স্পষ্ট জাদুকর ছাড়া আর কিছুই হতে পারে না। ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাকে নবী বানিয়েছিলেন। তদানীন্তন সময়ে তার মতন মুজিজা পৃথিবীর আর কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। ঈসা রূহুল্লাহ যদি কোনো কবরের পাশে দাঁড়াতেন, দাঁড়ায় বলতেন ফুলান ইবনে ফুলান কুম বিইذনিল্লাহ। যত বড় পুরাতন কবর হোক না কেন, কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন অমুকের পুত্র অমুক, আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও। যত পুরাতন কবর হোক না কেন, ঈসা রূহুল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে কবরের পরে দাঁড়িয়ে ঈসা রূহুল্লাহর সঙ্গে কথা বলতে পারবে পৃথিবীর কোনো বিজ্ঞান আবিষ্কার করতে। তারপরেও তারা ঈমান আনয়ন করে নাই, ঈসা রূহুল্লাহকে হত্যা করেছে। আরো অনেক মুজিজা আছে। আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়র ফাতানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। অনেক লম্বা মুজিজার কথা আসছে। তিনি মাটি দিয়ে পাখি বানাতেন, ফুৎকার দিতেন, ফু দিয়ে বলতেন আল্লাহর আদেশে উড়ে যাও। ওই মাটির পাখি প্রাণ ফিরে পেয়ে উঠতে উঠতে চলে যেত। জন্মান্ধ আকমাহা ওয়াল আবরাসা, যারা জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ, তাদের চোখের পরে হাত বুলায় বলতেন আল্লাহর আদেশে ভালো হয়ে যাও, সাথে সাথে দৃষ্টি ফিরে পেতেন। কুষ্ঠরোগীর গায়ের মধ্যে হাত বুলাতেন, বলতেন আল্লাহর আদেশে স্কিনগুলো আবার আগের মতো হয়ে যাও, সঙ্গে সঙ্গে স্কিন ভালো হয়ে যেত। তারপরেও বনি ইসরাঈলরা ঈমান আনয়ন করে নাই। চতুর্থ নাম্বার, কাযযাব এবং মিথ্যাবাদী বলেছেন বিশ্বনবীকে, বলেন নাউযুবিল্লাহ। যেই নবীকে তারা আল আমিন বলতো, সেই নবীকে তারা কাযযাব বলল, মিথ্যাবাদী বলল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদা সাহিরুন কাযযাব, সে এক জাদুকর এবং মিথ্যাবাদী। বাড়ি দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কাকে বলা হচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানুষকে যখন আপনি তারপরে আঘাত আনবেন, প্রথম আঘাত হচ্ছে মানুষ জবান দিয়ে করে। কি করে? রাজাকারের বাচ্চা, কথা বলে না, তুই তো প্রজন্ম রাজাকার, মৌলবাদী, বলে কি বলে না? তার মানে আপনি কাউকে রাজাকার বললেন বা কাউকে ক দিয়ে গালি দিলেন, তার মানে প্রথম জুলুম করতেছেন আপনি ওই ব্যক্তিকে তার মুখ দিয়ে। কি দিয়ে? জুলুম শুধু তার সম্পদ ছিঁড়া নিলে হয় না, প্রথম তাকে গালি দিচ্ছেন, ওটাই জুলুম। যাকে গালি দিচ্ছেন তিনি মাজলুম। রাসূলুল্লাহকে প্রথম গালি দিল তারা। এরপরে বললেন পূর্বের গল্প এবং কাহিনী, বিশ্বনবীকে বললেন তো কাহিনী বলতেছে, গল্প বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ৩১ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন। এই কিতাব, এই কোরআন তো পূর্ববর্তী গল্প ছাড়া আর কিছুই না। নাউযুবিল্লাহ বলবেন না? কোরআনকে বলতেছেন পূর্ববর্তী গল্প। এরপরে তারা বললেন মানুষের কাছ থেকে শিখে শিখে মুহাম্মদ এই কথাগুলো বলতেছে, নিশ্চয়ই তার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে। বলবেন না? তার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে, তার কাছ থেকে শেখে। আর মুহাম্মদ এই কথা আমাদেরকে বলে ইন্নামা ইউআল্লিমুহু বাশার, একজন মানুষ তাকে শিক্ষা দেয়। সূরা আন-নাহলের 103 নম্বর আয়াতে কারিমা। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে কথা শুনেছিলেন নাকি? তারপরে বললেন কাহিন মানে গণক বা কাহিনী। ফামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। আল্লাহ জবাব দিলেন, হে নবী, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনাকে অনুগ্রহ করা হচ্ছে, আপনি গণক নন, আপনি পাগলও নন।
সুবহানাল্লাহ বলবেন না? কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, আল্লাহ বলেন ওগো নবী আপনি আমার পয়গম্বর। আল্লাহ জবাব দিয়ে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরা নবীকে আরেকটা কথা বলল, আম ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে এটা মুহাম্মদ নিজে নিজে বানাইছে। চিন্তা করতেছে কার পরে এই সমস্ত অ্যালিগেশন আনা হচ্ছে, স্ক্যান্ডাল দেওয়া হচ্ছে। তিনি আর কেউ নন, তিনি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে তারা বলেছিল ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, তোমরা তো এক জাদুগ্রস্ত লোককে অনুসরণ করছো। ওই যে আফাতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। ওই কাফেররা বলতে লাগলো যে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিকে অনুকরণ করে চলছো। সূরা বানী ইসরাঈল 47 নম্বর আয়াতে কারিমা। এখন আপনারা বলুন, এই কথাগুলো বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করলেন? তারপরে কি করলেন? জুলুম করলেন।